দিল্লি প্রথম দিন থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। প্রথম দিন সকল প্রকার কর্তৃত্ব এবং ক্ষমতা জনগণের তরফ থেকে আসে, এবং যেহেতু জনগণের তরফ থেকে আসে, 5ই আগস্টে জনগণের হাতে ক্ষমতা এসে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্ষমতা আমরা রাখতে পারিনি। এটা আপনাদেরকে বিচার করতে হবে, পর্যালোচনা করতে হবে যে কোথায় আপনারা ভুল করেছেন। কারণ এই গণ অভ্যুত্থানকে যেখানে গণই সার্বভৌম, এই গণের সার্বভৌম থেকে আপনারা বুঝতে পারেন নাই। আপনারা তাকে তাৎপর্য যথেষ্ট পরিমাণ বোঝেন না বলে তাকে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আপনারা তাকে আবার পুনরায় প্রয়োগ পাঠিয়ে আজকে আপনাদের তরুণরা এখানে বসেছিলেন, আপনাদেরই উচিত ছিল, আপনাদেরই থাকার কথা ছিল তরুণ বিপ্লবীরা নতুন বাংলাদেশ গড়ছে এবং তাদের নেতৃত্বে পুরো উপমহাদেশ বদলে যাচ্ছে, পুরো দুনিয়া বদলে যাচ্ছে। সারা দুনিয়ার যে ব্যবস্থা, যেটাকে আমরা নিউ লিবারাল ইকোনমিক পলিসি বলি, পরিতান্ত্রিক ব্যবস্থা বলি, বিভিন্ন রকম বহুজাতিক কোম্পানি যে স্বার্থ, তার বিরুদ্ধে আজকে আপনারা সারা বিশ্বে নজির হয়ে, কিন্তু এই মুহূর্তে আমরা ভুল করেছি। যেহেতু আমরা করেছি, করার পরে আমরা এখন বলছি আমাদের একটা ঘোষণা দরকার। আপনারা এখন বলছেন সেই ঘোষণা দেওয়ার কথা ছিল 5ই আগস্টে, দেরিতে কেন করছেন? দেরিতে হলে কি ঘোষণা দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। আমি 100 যে কোনো মুহূর্তে জনগণ যদি চায় অবশ্যই জনগণ ঘোষণা দিতে পারে, এবং এই রাষ্ট্রের বা ডক্টর ইউনূসের কোনো অধিকার নাই ঘোষণাকে বন্ধ করার, এবং আপনাদের কোনো অধিকার নাই এই ঘোষণা না করার। কিন্তু এটা আপনারা করেছেন। আপনাদের ভুলগুলা আমরা পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন। প্রোক্লেমেশন এটা একটা ঐতিহাসিক দলিল, এটা একই সঙ্গে একটা আইনি দলিল। ঘোষণার মধ্য দিয়ে একটা রাজনৈতিক জনগোষ্ঠী তার হাজিরা, তার উপস্থিতি সে সারা বিশ্বকে জানায়, যে কারণে আমরা 10 এপ্রিল 1971 সালে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছিলাম। এটাকে বলে প্রোক্লেমেশন। এটা আপনারা সেই ঘোষণা 5ই আগস্টে দেননি। সেই ঘোষণা দেওয়ার কথা ছিল জনগণের সামনে। আপনাদের বলা উচিত ছিল আমরা এই বিপ্লব আমরা নেতৃত্ব দিয়েছি, এবং এই বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছি এবং শেখ হাসিনাকে দিল্লিতে পালাতে বাধ্য করেছি। আজকে থেকে আমরা ক্ষমতা গ্রহণ করলাম জনগণের নামে। আপনারা হাতটা লেগেবেন না, আপনারা সেটা করেননি। না করে বাংলাদেশকে আরো বহু বছর পিছিয়ে দিয়েছেন। আগামী দিনে এই ভুল করবেন না প্লিজ। আপনারা ক্ষমতা যখন লড়াই করবেন, রাজনৈতিক দল যখন করবেন, তখন জনগণের পক্ষে ক্ষমতা তৈরির রাজনীতি করতে আপনারা নামছেন। আবারও একই ভুল যদি আপনারা না করেন, তার জন্য কি ভুল আপনারা 5ই আগস্টে করেছেন এটা আপনাদের মনে রাখতে হবে। এখন আপনি কি বলছেন? উপদেষ্টা কারা আছে তাদেরকে সমালোচনা করতে হবে, সরকারকে সমালোচনা করতে হবে। ডক্টর ইউনূস অবশ্যই ব্যর্থ হবেন, এবং এই সরকার অবশ্যই এই গণঅভ্যুত্থান থেকে যাতে বটে, কিন্তু এই সরকার ব্যর্থ হতে বাধ্য অনিবার্য ভাবে, যেহেতু গণঅভ্যুত্থানে স্পিরিট এই সরকার নাই। এই সরকার গণঅভ্যুত্থানের স্পিরিটের উপর ধারণা নাই। তাহলে গণঅভ্যুত্থান কোথায় গেল? গণঅভ্যুত্থান এখানে হাজির আছে। আপনি কি বুঝতে পারেন? নিজের মুখে হাত দেন, হাত দিয়ে বুঝেন এই যে মা কেঁদে গেল, এই কান্না আপনার মুখে আছে কিনা? যদি এই কান্না আপনার মুখে থাকে, তাহলে ক্ষমতা কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। গণ ক্ষমতা কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। জনগণই ক্ষমতা সমস্ত কিছু অধিকার বলে জনগণের পক্ষে আপনি যখন কথা বলেন, আপনি তখন আর দল নন, আপনি তখন জনগণ। জনগণ এবং দল এক কথা নয়। আপনারা এখন দল করতে নেমেছেন, কিন্তু আমি এখন সন্দেহ করবো আপনারা কি আরেকটা বিএনপি বানাবেন, নাকি সত্যিকারের বিপ্লবী, সত্যিকারের যে গণঅভ্যুত্থানটা আমরা পূর্ণ করতে পারিনি, সেই গণঅভ্যুত্থানকে পূর্ণ করবার সাংগঠনিক শক্তি, পূর্ণ ক্ষমতা নিয়ে আপনারা তরুণরা
আবার বাংলাদেশের ইতিহাসে, উপমহাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে হারিয়ে করবেন। আপনি কি তাই করবেন? যদি তাই করে থাকেন আপনাদের প্রতি অভিনন্দন। যদি আরেকটি দল করেন, লিবারেল দল, নির্বাচনবাদী দল, নির্বাচন সমস্য দল, এই যে দল যেটা করবেন, এই যে পরিবাদী ব্যবস্থায় নির্বাচন মানে লুটেরা এবং মাফিয়াদের নির্বাচন, এই কোটি কোটি টাকা দিয়ে, 2 কোটি টাকা 3 কোটি টাকা দিয়ে আপনারা যদি আবার শুধু নির্বাচনের মাধ্যমে সরকার বদলাতে চান, নতুন রাষ্ট্র গঠন করতে চান, এটা দুঃস্বপ্ন, এটা সম্ভব নয়। ইতিমধ্যে এই রাষ্ট্র নিজেকে সংহত করছে, যে যারা গণভোটের সঙ্গে যুক্ত নয় তারা এই রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছে। তারা যে পরাজয়টা বরণ করেছিল 5ই আগস্টে, তারা নতুন করে নিজেকে সংগঠিত করছে। আপনারা সেটা খেয়াল করছেন। কি করে সংগঠিত করছে? শেখ হাসিনা হঠাৎ করে বক্তৃতা দেয়নি। যদি আপনারা ভেবে থাকেন তিনি হঠাৎ করে বক্তৃতা দিয়েছেন, তিনি বক্তৃতা হঠাৎ করে দেননি। দিল্লি প্রথম দিন থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। প্রথম দিন একটার পর একটা, যেটা আপনারা দেখেছেন, সে বন্যা থেকে শুরু করা, এই খাদ্য জিনিসপত্রের দাম বাড়া থেকে শুরু করা, এই কাজটা। কিন্তু এখন তার যে পদক্ষেপ, এটা ট্রাম্প আসার পরে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে 12 তারিখে তার যে সাক্ষাৎ হবে, তারই আগে এটা ছিল লিটমাস টেস্ট। এটা পরীক্ষা আপনাদের জন্য, আপনারা কি করেন, আপনারা কি করে রিয়াক্ট করেন। ফলে এই রিয়াকশনের বিপরীতে আপনারা যারা একটু নিন্দা করেছেন, বলতে আমরা ভাঙ্গার রাজনীতি চাই না, আমি আপনাদের সঙ্গে একমত। এটা আমার একটা কথা, ভাঙ্গার রাজনীতি একই সঙ্গে দরকার। আপনাকে যে কোনো ফ্যাসিস্ট আইকন যেটা আছে, এটার বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে। কিন্তু খেয়াল করতে হবে, ভূরাজনৈতিক যে বিন্যাস পৃথিবী ব্যাপী, এরা প্রচার করবে যে আপনার কোন সরকার বাংলাদেশে নাই। যেহেতু আপনি একটার পর একটা বাড়িঘর খোলাচ্ছেন, ভাঙিয়ে দিচ্ছেন, আপনার কোনো রাজনৈতিক লক্ষ্য নাই। আপনি কি করতে চাইছেন? আপনি একদিকে 5ই আগস্টে নিজে ক্ষমতা নেননি, আপনি ক্ষমতা তুলে দিয়েছেন, আবার সেই ফ্যাসিস্ট সংবিধানে তারা নিয়োজিত চুপ্পুর হাতে আপনারা বলতেছেন চুপ্পুর পদত্যাগ চান, কিন্তু প্রত্যেক পদত্যাগটা আপনারা আদায় করতে পারেননি। চুপ্পুকে পদত্যাগ করতে হবে। 72 সালের সংবিধান বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে? কারণ 72 সালের সংবিধান মুক্তিযুদ্ধের বিরোধী।